প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা প্রায় পরীক্ষায় থেকে থাকে। একটু যদি তোমরা কেয়ারফুল হও তাহলে তোমরা একটি নাম্বার কনফার্ম করতে পারো আর কি। সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন, অ্যাডজেক্টিভের তুলনা, দুইয়ের মধ্যে তুলনা অথবা অনেকের মধ্যে তুলনা। তো আমরা একটু যদি দেখি কিছু ওয়ার্ড, যেমন এখানে লেখা আছে রাফি ইজ এ গুড বয়। রাফি ইজ আ গুড বয়। রাফি, এখানে গুড পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যখন গুড ব্যবহার করা হচ্ছে এটা পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ ফর্ম গুডের বেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। রাফি ইজ বেটার দেন রবি। রবির চেয়ে ভালো। রাফি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাফি ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তো এইখানে যখন অনেকের মধ্যে তুলনা করলাম তখন হচ্ছে সুপারলেটিভ, এবং সে সবার চেয়ে ভালো। রবির সাথে তুলনা করলাম, রাফি রবির চেয়ে ভালো। আর একটা হলো রাফি গুড বয়, এটা কারোর সাথে কোনো কম্পারিজন নাই, সে এমনি ভালো ছেলে। তা আমরা পরীক্ষার সময় প্রায় থাকে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করা বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা। তো এইটা আমাদের একটু সচেতন হলে আমরা এই মার্কসটা পেয়ে যেতে পারি। তো তোমাদের প্রতি অনুরোধ রইলো যে এই কোর্সটার এই লেকচার শেষে একটা কুইজ থাকবে। তোমাদের এই কুইজের আইডিটা ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আশা করি 10টা কোশ্চেন থাকবে, আশা করি তোমরা পার্টিসিপেট করবে, করে তোমাদের নলেজটা যাচাই করবে কতটুকু শিখলে তোমরা। আর যদি আমার শেষে আলোচনা ভালো লেগে থাকে আশা করব তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবে, একটু উদার হবে তোমরা, যাতে সবাই উপকৃত হয়। আর এখানে একটা রিসোর্স পেজ আছে আমার ওয়েবসাইটে এই ট্রান্সফরমেশনের উপরে, তার লিঙ্কটা এইটাই। এখানে ঢুকলে তোমরা ট্রান্সফরমেশনের সব রুলস গুলো, ভিডিওগুলো এক জায়গায় পাবা। যেগুলো আমার ইউটিউবে আছে, এটা আমার ওয়েবসাইটের মধ্যেও দেওয়া আছে। আমরা কিছু রুলস এমনি শিখে আসি যে যেগুলো আসলে কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ এমনি ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ গুলো কিভাবে চেঞ্জ হয়। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ইয়ার আর ইএসটি যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা হয়। যেমন হাই, হায়ার, হাইয়েস্ট; ফাইন, ফাইনার, ফাইনেস্ট; সুইট, সুইটার, সুইটেস্ট; স্মল, স্মলার, স্মলেস্ট। এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এইভাবে ইয়ার ইএসটি যোগ করে হয়। আচ্ছা, এই যে ইয়ার আর ইএস যোগ করার সময় যদি লাস্টের অক্ষরটা কনসোনেন্ট থাকে এবং তার আগে একটা ভাওয়েল থাকে, অর্থাৎ লাস্টে একটা কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল, তখন এই ইয়ার আর ইএসটি যোগ করার সময় লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। তাহলে বিগ, এখানে জি কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়েল, তাহলে বিগ এর জিটা ডাবল হয়ে গেল। দেখো, বিগ, বিগার, বিগেস্ট, জিটা দুইবার আসছে। হট, তাহলে এই যে টিটা কনসোনেন্ট, আগের ওটা ভাওয়েল, তাহলে হট, হটার, হটেস্ট; ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। এবং ওয়াই থাকলে, যদি শেষে আমরা ওয়াই দেখি এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা আই হয়ে যায়, দিয়ে তারপরে ওর সাথে ইয়ার আর ইএসটি যোগ হয়। তাহলে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট; আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট; ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট; ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট; স্লাইস, লায়ার, স্লাইয়েস্ট। এইভাবে। কিন্তু শেষে যদি ওয়াই থাকে কিন্তু তার আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, এটা ভাওয়েল থাকে, তখন কি হবে? ভাওয়েল থাকলে আমাদের ওই কনসোনেন্টটা আর চেঞ্জ হবে না, ওয়াইটা আর চেঞ্জ হবে না, ওই ওয়াই এর সাথে ইয়ার ইএসটি হবে, গে, গেয়ার, গেস্ট। কিন্তু এদিকে দেখো হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এখানে ওয়াইটা আই হলো। কারণ কি, এখানে কনসোনেন্ট ছিল ওয়াই এর আগে, কিন্তু এখানে ছিল ওয়াই এর আগে গে, ভাওয়েল, এ আছে ভাওয়েল, ভাওয়েল থাকলে আর ওয়াইটা আই হবে না। আর কিছু ওয়ার্ড আছে যেটা সেরকম রুল নাই, এটা ব্যতিক্রম, যেটা ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে এটা কম্পারেটিভ সুপারলেটিভ হয়। যেমন ব্যাড অথবা ইভিল অথবা ইল, মানে খারাপ। খারাপ বোঝালে এর হচ্ছে কম্পারেটিভ ফর্ম ওয়ার্স, আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। গুড বা ওয়েল, এর কম্পারেটিভ ফর্ম বেটার, আর সুপারলেটিভ বেস্ট। লিটিল, লেস, লিস্ট। মাচ বা মেনি থাকলে মোর, মোস্ট। ফর, ফরমার, ফরমোস্ট। হিন্ড, হিন্ডার, হিনমোস্ট।
এগুলো ব্যতিক্রম ওয়ার্ড, এরকম আরো কিছু আছে তোমরা বইয়ে, এই যে এখানে আছে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। আর একই ফ্যামিলির মেম্বারের মধ্যে হলে এল্ডার, ইল্ডেস্ট, অর্থাৎ ভাই বোনের মধ্যে বড় ভাই বড় বোন, এগুলো বোঝাতে গেলে তখন এল্ডার। কিন্তু অন্য কারোর সাথে তুলনা করলে বয়সে বড়, তখন ওল্ডার। আমার ফ্যামিলি মেম্বার না, আদার্স আদার্স পিপল, তখন ওল্ডার, ওল্ডেস্ট। নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট, ফার, ফার্দার, ফারমোস্ট, এইরকম নিয়ম আছে। যেমন এখানে আমরা বললাম এল্ডার এবং এল্ডেস্ট, এটা হলো একই ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়। যেমন মাই এল্ডার ব্রাদার ইজ এ ডক্টর, শি ইজ মাই এল্ডেস্ট সিস্টার, এগুলো একই ফ্যামিলির মধ্যে বোঝানোর জন্য। কিন্তু যদি বলতাম যে সে একজন, মিস্টার করিম হলো গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক, তাহলে মিস্টার করিম ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। ফাদার, ফার্দেস্ট আর কমনলি ইউজ ফর ফিজিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ ব্যক্তি কেউ দূরে আছে, ফিজিক্যাল ডিস্টেন্স অর্থাৎ শারীরিকভাবে দূরে আছে, এই দূরত্বটা বোঝানোর ক্ষেত্রে তখন ফার্দার, ফার্দেস্ট হয়। আর ফার্দার, ফার্দেস্ট, এটা অতিরিক্ত ইনফরমেশনের সময়ও এই ফার্দেস্ট, এফইউআর, এই বানানটা অতিরিক্ত ইনফরমেশনের জন্য, অ্যাডিশনাল ইনফরমেশন কোথাও যোগ করার ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। যেমন উই নিড ফার্দার ডিসকাশন, আমাদের আরো আলোচনা করা দরকার। এই ফার্দার বলতে আরো, অধিকন্ত, অ্যাডিশনাল ইনফরমেশন। কিন্তু এই ফার্দার, FARTHER, এই ফার্দার হচ্ছে ফিজিক্যাল দূরত্ব, অর্থাৎ আমার চেয়ে করিম অনেক দূরে আছে। আই উইল গো লেটার, করিম অ্যান্ড রহিম অ্যান্ড করিম কেম, রহিম স্টেড বাট দি ল্যাটার ওয়েন্ট। এখানে বলছে আমি পরে যাব, রহিম এবং করিম এসেছিল, রহিম আছে, রহিম ছিল, বাট পরের জন, ল্যাটার, করিম না বলে বললো পরের জন চলে গেছিল। অর্থাৎ রহিম ছিল, পরের জন বলতে করিম চলে গেছিল, এখানে করিম না বলে বললো দ্য ল্যাটার। এইভাবে ব্যবহারগুলো হতে পারে। আর কিছু আছে যেগুলো একাধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, বিউটিফুল, সারপ্রাইজিং, এইসব ক্ষেত্রে ফেমাস, ইউজফুল, পেইনফুল, তখন মোর, মোর যোগ করে বা লেস যোগ করে কম্পারেটিভ করা হয়। আর মোস্ট বা লিস্ট যোগ করে সুপারলেটিভ করা হয়, এগুলো খেয়াল রাখতে হবে। সিনিয়র, সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, প্রিফিয়ার, এগুলো এই এই কম্পারেটিভ ফর্মগুলো এর পরে যে দেন বসে না, টু বসে। যেমন করিম আমার চেয়ে বড়, আমি যদি এখানে সিনিয়র বল, যদি বয়সে বড় বলা যায় তখন হলো করিম ইজ ওল্ডার দ্যান মি, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি এমনি সিনিয়রিটি বোঝাই যে করিম ইজ সিনিয়র দ্যান মি, তখন হবে না। করিম ইজ সিনিয়র টু মি, করিম আমার চেয়ে সিনিয়র। অর্থাৎ সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, প্রিফিয়ার, এগুলো ব্যবহার করলে তখন কিন্তু দেনের পরিবর্তে টু বসে। এটা প্রায় পরীক্ষায় আসে, এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে এই 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 বিষয়টা। এটা হলো কেয়ারফুল থাকতে হবে যে সিনিয়র, সিনিয়র, জুনিয়র, প্রিফিয়ার, এগুলোর পরেও দেনের পরিবর্তে টু বসে। কিছু ওয়ার্ড আছে নন, নান, সাম, এনাফ, সাফিসিয়েন্ট, এগুলোর ডিগ্রি অফ কম্পারিজন হয় না। তাহলে আমরা পরীক্ষায় যে স্ট্রাকচার, এগুলো আমরা কমন রুলস গুলো কিছুটা শিখলাম যে কিভাবে ওই অ্যাডজেক্টিভ গুলো কনভার্ট করতে হয়। এখন আমরা একটা সেন্টেন্স যেগুলো পরীক্ষায় থাকে সেগুলো কিভাবে হ্যান্ডেল করব। তো পরীক্ষায় পজিটিভে যদি আমরা কখনো দেখি এরকম স্ট্রাকচার আছে, নো আদার, তারপরে আছে আর একটা একটা নাউন প্রোনাউন বা আছে একটা, তারপরে কিছু অতিরিক্ত ওয়ার্ড আছে, তারপরে বি ভার্ব, তারপরে এস, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে আরেকটা এস, তারপরে আরেকটা নাউন। তখন আমরা কম্পারেটিভ করার সময় এই যে পরের নাউন NP1, এটা প্রথমে চলে আসবে, অর্থাৎ এই পরেরটা আগে চলে আসবে। এরপরে বি ভার্ব হবে, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে, তারপরে দেন হবে। এই যে একটু আগে বলে আসলাম দেন ব্যবহার করতে হবে। কিন্তু ওই কটা ওয়ার্ড থাকলে জুনিয়র, সিনিয়র, প্রিফিয়ার, এগুলোর ক্ষেত্রে তখন টু ব্যবহার করবো আমরা। এরপরে কি ব্যবহার করব, এনি আদার, তারপরে NP2, এরপরে অন্য কিছু থাকলে হতে। যেমন এখানে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি, তাহলে এইখানে যে নো আদারের পরে NP2, নো আদারের পরে NP2, তাহলে এইখানে নো আদারের পরে NP2 বলতে এ গার্ল, তারপরে আমার NP2 এর পরে দেখো ড্যাশ ড্যাশ দেওয়া আছে, তাহলে NP2 হলো এইটুকু, এইটুকু হলো NP2, গার্লটা এইটুকু NP2, এরপরে এইটুকু হলো ড্যাশ ড্যাশ যে অংশটুকু, তারপরে বিভার, তারপরে এস, এরপরে হচ্ছে গুডটা পজিটিভ ফর্ম, তারপরে এই যে এইটা হচ্ছে NP1, এটা হচ্ছে NP1। তাহলে আমি যখন কম্পারেটিভ করব তাহলে NP1 আগে আসবে, সি আগে আসবে, তারপরে বিভার হবে ইজ,
তাহলে শি ইজ, এবার গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার, তাহলে শি ইজ বেটার, এরপরে হবে দেন, এই যে আমাদের স্ট্রাকচার NP1 বি, তারপরে অ্যাডজেটিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে NP1 এখানে শি ছিল, শিটা আগে আসলো, শি ইজ বেটার দেন, এরপরে কি এনি আদার, এরপরে হবে এনি আদার, তারপরে NP2, তাহলে শি ইজ বেটার দেন এনি আদার, NP2 কি ছিল, গার্ল, তাহলে শি ইজ বেটার দেন এনি আদার গার্ল, অর্থাৎ এটা NP2, এটা NP2, আর এটা কিন্তু NP1। তাহলে চেঞ্জ হলো কিভাবে, পজিটিভ বাক্যের NP2 কম্পারেটিভের NP1 আগে চলে আসলো, সাবজেক্ট প্রথমে আসলো এটা, তাহলে শি ইজ এরপরে বেটার দেন এনি আদার গার্ল ইন দা ক্লাস। আচ্ছা, এইখানে মনে রাখতে হবে দেনের পরে এনি আদারও দেওয়া যেতে পারে, অথবা অল আদার, তো অল আদার দিলে পরে তখন কিন্তু এই গার্ল হবে না, গার্লস হবে, তখন প্লুরাল। অর্থাৎ এখানে বললাম প্রথমে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি, ক্লাসে তার মতো আর ভালো বালিকা নাই, তার মানে কি সেই সবচেয়ে ভালো বালিকা, তার মতো আর ভালো বালিকা নাই। আর এখানে কি বললাম, শি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের যে কোনো বালিকার চেয়ে ভালো, তার মানে কি সবার সাথে কম্পেয়ার করা হলো আলাদা আলাদা ভাবে, এনি আদার গার্ল ইন দ্য ক্লাস শি ইজ বেটার দেন, অর্থাৎ প্রত্যেক ওই ক্লাসে যত বালিকা আছে সবার সাথে আলাদা আলাদা ভাবে কম্পেয়ার করা হলো, শি ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। আবার কি বলতে পারি আমরা, শি ইজ বেটার দ্যান অল আদার গার্লস ইন দ্য ক্লাস, তখন অল আদার যদি ব্যবহার করি আমি, তখন কিন্তু এই গার্লস হবে, প্লুরাল হবে, এটা খুব মাথায় রাখতে হবে, অল আদার ব্যবহার করলে গার্লস, আর এনি আদার ব্যবহার করলে গার্ল, এনি আদারের পরে সিঙ্গুলার। দুইটা স্ট্রাকচারই কিন্তু রাইট, দুইটাই কম্পারেটিভ করা যায় এই পজিটিভ থেকে। এবং সুপারলেটিভটা কি হবে, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ভালো বালিকা। মিনিং কিন্তু তিনটাই সেম, প্রথমটা কি বললাম, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি, তার মতো ভালো বালিকা ক্লাসে আর নাই, তার মানে কি সেই সবচেয়ে ভালো। আবার বললাম শি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের যে কোনো মেয়ের চেয়ে সে ভালো, তার মানে সে সবচেয়ে ভালো। আবার বললাম শি ইজ বেটার দ্যান অল আদার গার্লস ইন দ্য ক্লাস, সে ক্লাসের সব মেয়ের চেয়ে সে ভালো, তার মানে কি সে সবচেয়ে ভালো। আর এখানে কি বললাম, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ভালো বালিকা, মিনিং কিন্তু সেম, জাস্ট গঠনগত পার্থক্য, এটা হলো পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। আচ্ছা, এখানে কিন্তু যখন আমরা বললাম সে ক্লাসের সবচেয়ে ভালো, তার মানে কি ওর মতো কিন্তু আর ভালো নাই, সে নাম্বার ওয়ান, কিন্তু সে যদি নাম্বার ওয়ান না হয়, অর্থাৎ সে ভালো কিন্তু তার মতো ভালো আরো আছে, অর্থাৎ ভালোদের মধ্যে একজন, এরকম কথা থাকলে তখন আমাদের এই নো আদার দিয়ে শুরু না হয়, হবে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ বয়েজ, যেমন এখানে বললাম ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস অ্যাজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো খুব কম সংখ্যক ছেলে ভালো, তার মানে কি অল্প সংখ্যক ছেলে ভালো, মানে সে ভালো তার মতো আরো অল্প কিছু সংখ্যক ছেলে ভালো আছে, সে সবচেয়ে ভালো নয়। এখানে কি বললাম, হি ইজ বেটার দেন ম্যানি আদার বয়েজ, এইখানে আমরা দিয়েছিলাম দেন এনি আদার গার্ল অথবা দেন অল আদার গার্লস, এখানে কিন্তু দিতে হবে ম্যানি আদার বয়েজ, এখানে প্লুরাল হবে, ম্যানি ব্যবহার করলে প্লুরাল হবে, তাহলে হি ইজ বেটার দেন ম্যানি আদার বয়েজ ইন দা ক্লাস। তাহলে এই ম্যানি আদার্স কেন দিলাম, কারণ এইখানে আছে ভেরি ফিউ বয়েজ, এখানে আছে ভেরি ফিউ বয়েজ, অর্থাৎ আমি যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করি, আর যদি সুপারলেটিভ দেখি, তাহলে সুপারলেটিভ এখানে ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসের ভালো ছাত্রদের মধ্যে একজন, তার মানে কি ক্লাসে আরো ভালো ছাত্র আছে, সে একা না, ওর মতো ভালো ছাত্র আরো আছে। কিন্তু আগেরটাই বলেছিলাম হি ইজ দ্য বেস্ট, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ দ্য বেস্ট নট, যদি বলতাম শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস, যে সে ক্লাসের ভালো মেয়েদের মধ্যে একজন, তখন বোঝা যেত যে অনেকজন আরো আছে। আর এখানে যখন আমি বলছি যে এইখানে কিন্তু আমি ওয়ান আপ ব্যবহার করি না, মানে সে সবচেয়ে ভালো, আর এখানেও সেম জিনিসই ওয়ান আপ যখন ব্যবহার করলাম, তার মানে তার মতো ভালো ছেলে আরো আছে। তাহলে লেসনটা কি, যদি অনেকের মধ্যে একজন হয়, তখন এই পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ ব্যবহার করতে হবে, এবং ভেরি ফিউ এর পরে প্লুরাল থাকে, আর দেন এর পরে ম্যানি আদার, এর পরেও প্লুরাল হবে ম্যানি আদার, আর ওখানে ছিল হোয়াই অল আদার,
অথবা দেন এনি আদার হলে সিঙ্গুলার হবে, আর অল আদার হলে প্লুরাল হবে, আর এখানে ম্যানি হবে, এখানে ম্যানি। আর সুপারলেটিভের ক্ষেত্রে হবে ওয়ান অফ দা। আচ্ছা, এখন এগুলো আমরা করলাম অনেকের মধ্যে তুলনা। এখন যদি দুইজনের মধ্যে তুলনা করে, দুইটা জিনিস, দুইটা বস্তু বা দুইটা মানুষের মধ্যে, তখন সুপারলেটিভ আর সরি কম্পারেটিভ আর পজিটিভ হবে, এখানে সুপারলেটিভ হবে না। এখানে দুইটা ডিগ্রি হবে, শুধু পজিটিভ অথবা কম্পারেটিভ। তো এখানে গঠন হচ্ছে যে যদি তুলনাটা এরকম হয় যে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, কিন্তু একজন একজন বেশি ভালো আর একজন কম, মানে তুলনা একজন কম বেশি আছে তাদের মধ্যে, তখন একরকম গঠন। তখন কি হবে? পজিটিভের ক্ষেত্রে হবে যেমন এখানে বললাম, সুমন ইজ নট সো স্ট্রং অ্যাজ মামুন। সুমন মামুনের মতো শক্তিশালী নয়। এখানে নেগেটিভ নট, আর নট ব্যবহার করলে তখন আমরা অ্যাজ, অ্যাজ স্ট্রং অ্যাজ না দিয়ে সো স্ট্রং অ্যাজ, এটা ভালো শোনায়। তাহলে সুমন ইজ নট সো স্ট্রং অ্যাজ মামুন, সুমন মামুনের মতো শক্তিশালী নয়। তার মানে কি? মামুন বেশি শক্তিশালী, তাহলে কম্পারেটিভ করার সময় এই নটটার ব্যবহার করবো না, তাহলে মামুন ইজ স্ট্রঙ্গার দ্যান সুমন, তাহলে মামুন সুমনের চেয়ে শক্তিশালী। তো এখানে খেয়াল করে দেখো, এখানে মামুন পরে ছিল, কম্পারেটিভ মামুন আগে চলে আসলো। ঠিক একই এখানে যেমন হি শেষে ছিল, এখানে হিটা আগে চলে আসলো। এখানেও তাই, এখানে সি শেষে ছিল, কম্পারেটিভে সি আগে চলে আসলো, সেম থিং। এখানে পজিটিভের সময় মামুন পরে ছিল, NP1 মামুন আগে চলে আসলো, তাহলে মামুন, কিন্তু এটা নেগেটিভ ছিল, আমি এখানে পজিটিভ করে দিলাম, তো মামুন ইজ স্ট্রঙ্গার দ্যান সুমন। এবার যদি এরকম হয় যে দুজনেই সমান সমান, কেউ কার চেয়ে বেশি না, যেমন এখানে বলে সুমন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মামুন, সুমন মামুনের মতোই শক্তিশালী। তার মানে কি? আগেরটা বললাম সুমন ইজ নট সো স্ট্রং অ্যাজ মামুন, সুমন মামুনের মতো শক্তিশালী না। এবার বললাম কি, সুমন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মামুন, সুমন মামুনের মতো শক্তিশালী। তখন আমাকে এখানে সেম মামুন আগে আসবে, কিন্তু এটাকে এবার নেগেটিভ করে দিতে হবে। মামুন ইজ নট স্ট্রঙ্গার দ্যান সুমন, মামুন সুমনের চেয়ে শক্তিশালী নয়, মামুন সুমনের চেয়ে শক্তিশালী নয়। তার মানে কি? মামুন সুমনের মতোই শক্তিশালী, মানে জাস্ট ঘুরায় বলা আর কি। তো এই ছিল আমাদের আলোচনা। পরীক্ষার সময় দেখবে এই নিয়মগুলোর মধ্যে থাকে, হয় দুইজনের মধ্যে তুলনা থাকবে, তখন আমাদের অ্যাফার্মেটিভ থাকলে ওইটাকে অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যদি হ্যাঁ বোধক থাকে, তাহলে আমি কম্পারেটিভ করার সময় নেগেটিভ করব। আর যদি পজিটিভে নেগেটিভ থাকে, তাহলে আমি ইয়াতে যে কম্পারেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ হ্যাঁ বোধক, না বোধক থাকলে হ্যাঁ বোধক করবো, হ্যাঁ বোধক থাকলে না বোধক করবো। পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে আমি যখন ইন্টারচেঞ্জ করব। আর এদিকে আমরা রুলটা শিখলাম যে যদি ওয়ান অফ দা থাকে, অর্থাৎ অনেকের মধ্যে, তখন আমরা ভেরি ফিউ এদিকে দিব, আর এদিকে দিব দেন, বেটার দেন, মেনি আদার, বেটার দেন মেনি আদার, তারপরে ওই নাউনটার প্লুরাল ফর্ম হবে। আর যদি সবচেয়ে ভালো, অর্থাৎ অনেকের মধ্যে না, অনেকের মধ্যে তুলনা কিন্তু সেই সবচেয়ে ভালো, তার মতো আর কেউ নাই, তখন নো আদার দিয়ে শুরু হবে পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে। আর কম্পারেটিভের পর দেন এনি আদার হবে, দেন এনি আদারের পর সিঙ্গুলার নাউন, অথবা দেন অল আদার, দেন অল আদার তারপর প্লুরাল। আর এদিকে হবে দ্য বেস্ট, অর্থাৎ দায়ের পরে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি আগে সবসময় দা আর্টিকেল বসে, এটা কিন্তু অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বে থাকে। এটা খেয়াল রাখতে হবে যে দা আর্টিকেল থাকে, রাইট ফর্ম অফ ভার্বে দেওয়া থাকে, বা কারেকশনের মধ্যে এমনি ফিল ইন দ্য গ্যাপসে দেওয়া থাকে, আর্টিকেলের মধ্যে দেওয়া থাকে। এই এই রুলস গুলো। তো আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তোমরা আমার সাথেই থাকবে, আরো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিওর জন্য। এরপরে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর আগে কিছু আলোচনা করেছি, কিছু স্পেসিফিক দো অল দো, সো দ্যাট, বাই ব্যবহার করে, ইফ, ইফ প্রেজেন্ট প্লাস ফিউচার কন্ডিশনাল, এগুলো ব্যবহার করে কিছু করেছি। এরপরে আরো কিছু রুলস আছে, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা অনেকগুলো রুলস এখানে। তো পরীক্ষার জন্য তোমাদের, বিশেষ করে এসএসসি এইচএসসি যারা তোমরা পরীক্ষা দিবা, তাদের জন্য এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা একটা গ্রেট চ্যালেঞ্জ। অনেকগুলো রুলস আছে, তো আমি এটা ধীরে ধীরে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে আমি এগুলো তোমাদেরকে পরীক্ষা উপযোগী করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।